যদি কোনো ফাসেক তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তুমি সেটা বিশ্লেষণ করো। টুপি দাঁড়িয়ালারা যদি কাদা ছেটাছেটি করে, সাধারণ মানুষ যাবে কোথায়? বিভিন্ন মসলকের মাদ্রাসাগুলো কিভাবে চলে, কার পয়সায়? এই জন্য নুন খায় যার, গুণ গায় তার। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم. وقال الرسول صلى الله عليه وسلم الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি, সাথে সাথে বেদনা বিধুর হচ্ছি। ভারতের মুসলমানদের যন্ত্রণাগ্রস্ত জীবন প্রতি মুহূর্তে প্রতি মিনিটে ক্ষতবিক্ষত করছে আমাদেরকে। যার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে না, তার ভিতরে ঈমান নাই। এই ভারতের এই হত্যাযজ্ঞ, এই অবিচার বন্ধ হওয়া উচিত। আল্লাহ যেন ভারতকে ধ্বংস করে দেয়। ভারতের এই নোংরা যারা মানুষকে ঈদের নামাজ পড়তে দিচ্ছে না, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে নির্যাতন করছে, কত মানুষকে খুন করছে, আল্লাহ যেন এদেরকে অবশ করে যায়। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, মাজ্জিক জামাআহুম, জালজিল আকদামাহুম, খাররিব বুনিয়ানাহুম, আনজিল বিহি বা'সাকাল্লাযী লা তারাদ্দু আনিল কওমিল মুজরিমিন। এই দোয়াটা প্রত্যেক মুসলমানের করা উচিত। ফিলিস্তিন এবং ভারতকে আল্লাহ যেন মুসলমানদের হাতে তুলে দেয়। মুসলমান যতদিন এদের দায়িত্বে ছিল, কোনো মানুষের উপরে কোনো জুলুম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তানিবু, তোমরা বাঁচো, কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অনেক অংশেই ধারণা করাটা গুনাহ। ওয়ালা তাজাসসু, জাসুসি করো না, কারো পিছে লেগে থেকো না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, পরস্পরের গীবত করে বেরিও না। আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? নিশ্চয়ই তুমি ওটাকে ঘৃণা করবে। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহকে ভয় করো। আল্লাহ হলেন সবচেয়ে বেশি তওবা কবুলকারী, সবচেয়ে বেশি দয়ালু। কি ইউনিক! আল্লাহ ছাড়া এরকম কথা কেউ বলতে পারে না। ধারণা কোত্থেকে আসে? জাসুসি থেকে আসে। আর জাসুসি কি? জাসুসির পরিণাম হলো গীবত। কি চমৎকার করে একই আঙ্গিকে সাজিয়ে দিলেন। এই জন্য বলেছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আমি সম্পূর্ণ করে দিয়েছি আমার প্রত্যেকটি বাক্যকে সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে। সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ বলছেন, কুতিলাল খাররাসুন, ধারণাকারীরা ধ্বংস হোক। যারা ধারণা করে তারা যেন ধ্বংস হয়। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসেক তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তুমি সেটা বিশ্লেষণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা কুল্লা বিমা সামিআ, একটা লোকের মৃত্যু খাওয়ার জন্য অতই যথেষ্ট যা শুনলো তা বলে বেড়ালো। এই জন্য যে কোনো মানুষের ব্যাপারে বলবেন। নবী আলাইহিস সালামরা আল্লাহ সবসময় তাদেরকে সংশোধন করে রেখেছেন। তিনাদেরকে অন্ধভাবে অনুসরণ করা যায়, আর কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করা যায় না। প্রত্যেক মানুষের ভিতরে ভুল আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম ভুলকারী, শ্রেষ্ঠ ভুলকারী হলো যারা তওবা করে তারা। সেজন্য আমরা সবসময় তওবার মধ্যে থাকব। আমাদের সমাজটাকে আমরা সুন্দর রাখি। টুপি দাঁড়িয়ালারা যদি কাদা ছেটাছেটি করে, সাধারণ মানুষ যাবে কোথায়? মসজিদের ইমাম যাদেরকে মানুষ এত ভালোবাসে, মাদ্রাসার হুজুররা এদেরকে মানুষ এত ভালোবাসে, এরাই যদি রক্ষকের ভক্ষক হয়, মানুষ যাবে কোথায়? এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। আমরা যারা কোরআনের কথা বলি, আমরা যারা দায়িল্লাহর কাজ করি, মানুষ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আমরা আমাদের জবানকে সুন্দর রাখবো। কুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলছেন
মানুষের জন্য সবচেয়ে সুন্দর শব্দ প্রয়োগ করো। সূরা নাহলে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। 125 সূরা নাহল। উদউ, তোমরা ডাকো আল্লাহর রাস্তায়, ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তায়, কোন খানকার দিকে না, কোন পীর মুরজির দিকে না, কোন ইজমের দিকে না, রবের দিকে। ইজমে ভরে গেছে, সব ইজমের চাটুকারিতা। নুন খায় যার, গুন গায় তার। হারাম পেটে পড়লে সূরা তাওবা আল্লাহ বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ পীর পুরোহিত গুলো হারাম জিনিস দিয়ে তাদের পেট ভরে আর মানুষকে হক রাস্তা থেকে ফিরায়। বিভিন্ন মসলকের মাদ্রাসাগুলো কিভাবে চলে, কার পয়সায়? এই জন্য নুন খায় যার, গুণ গায় তার। আমরা আমাদের আখিরাতকে সামনে রাখি। আমাদের চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। কি রেখে গেলাম? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মাথায় রাখা উচিত। সূরা শুআরার ৭৪ থেকে নিচের দিকে ওনার দোয়াগুলো আল্লাহ শামিল করে দিয়েছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। আমি যেন পরবর্তী বংশধরের জন্য সত্যভাষী হিসাবে থেকে যেতে পারি। লিসানা সিদকিন ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের জন্য যেন আমি সত্যভাষী হিসেবে থাকি। আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিশ বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, একজনই ছিলেন উম্মত, কানিতান, সবচেয়ে আল্লাহর শুকরগুজার গোলামদের একজন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করতেন। সূরা ইব্রাহিম, ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। মূর্তি পূজা, দল পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, যার মধ্যে ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, শরিয়ার বিরুদ্ধে কথা বলে, সব শয়তানদের পূজা। খবরদার, এগুলো থেকে বেরিয়ে আসেন। আমরা এক আল্লাহর দিকে ফিরি। কি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, উইজডম। হিকমত কি? সূরা বাকারায় বলছেন, ওমা ইউতাল হিকমাহ ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে আমি হিকমত দেই, পৃথিবীর সব কল্যাণ দিয়ে আমি তাকে ভরপুর করে দিই। শুধু পৃথিবীর না, আল্লাহ যেখানে কল্যাণ ব্যবহার করেছেন দুনিয়া আখিরাতের সব কল্যাণ দিয়ে তাকে ভরপুর করে দেন। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী ছাড়া এটা কেউ ধারণ করতে পারবে না। রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিকমতের চূড়ান্ত হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের ভয়কে কোন দায়ী, কোন আলেম, কোন সাধারণ মুসলমান, সাধারণ জ্ঞানী জায়গা দিতে পারে না। একমাত্র আল্লাহর ভয়ে কথা বলবে আর শুকরগুজার হবে, যার কারণে যা কিছু হলো। শুকরগুজার না হলে তাদের জন্য জাহান্নাম। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু লোকে শুকরগুজার হয়। হিকমতের পরে বলছেন আল মাউইযাতিল হাসানাহ, সবচেয়ে সুন্দর মাউইজা ওয়াজ, ওয়াজটাই হলো সুন্দর শব্দ। এরপরে মাউইজাতুল হাসানা, সর্বশ্রেষ্ঠ ওয়াজ, সর্বশ্রেষ্ঠ শব্দ চয়ন। ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, যদি আমি বিতর্কেও লিপ্ত হই, সবচেয়ে আহসান শব্দটা আমি প্রয়োগ করব। আহসান কি? সূরা ফুসসিলাতে বলছেন আল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজ আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সূরা মুলকে যদি আমরা দেখি, দ্বিতীয় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পৃথিবী সৃষ্টি করেছি, দুনিয়া আখিরাত সৃষ্টি করেছি, মৃত্যু জীবন দিয়েছি, আমি দেখতে চাই কে শ্রেষ্ঠ আমল করে। এখন শ্রেষ্ঠ আমলের আরো নমুনা দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শ্রেষ্ঠ কাজটা কে করবে? আহসান যারা, সেই তারা শ্রেষ্ঠ কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে সুন্দর শব্দ তিনি প্রয়োগ করতেন, সবচেয়ে সুন্দর মিষ্টি ভাষী ছিলেন তিনি। সবচেয়ে চমৎকার শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়
কোনো বক্রতা নেই। সাহাবায়ে কেরামের ভাষায় কোনো বক্রতা নেই। 4 খলিফার ভাষায় সবচেয়ে সুন্দর শব্দ চয়নগুলো ওনারা করতেন। আমরা যেন সেই নসল ধরে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ অনুসরণের জায়গা বানাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো। একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার। ফজর দিলেন, ফজরের একটু পরে দিলেন যোহর, যোহরের একটু পরে আসর, আসরের একটু পরে মাগরিব, মাগরিবের পরে এশা, আসরা নাই, এমন ভাবে সাজিয়ে দিলেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবন হলো নামাজ। জীবন আগে না নামাজ আগে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন। পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.